26শে ডিসেম্বর কলকাতার এক নামী হোটেলে অনুষ্ঠিত হলো অল ইন্ডিয়া লিগ্যাল অ্যাড ফোরাম আয়োজিত এক সাংবাদিক বৈঠক। উক্ত আলোচনা সভা থেকে এদিন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সংখ্যালঘু জাতি হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট ইত্যাদি সম্প্রদায়ের উপর ধর্মের ভিত্তিতে যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে ও চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশি হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারের তীব্র বিরোধিতায় বৈঠক থেকে সোচ্চার হলো এই সংগঠন। অল ইন্ডিয়া লিগ্যাল অ্যাড ফোরামের জেনারেল সেক্রেটারি ও সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার আইনজীবী জয়দীপ মুখার্জির আহ্বানে আয়োজিত এই সভা থেকে আরও জানানো হয়, বাংলাদেশের ইউনুস ও ছাত্র নেতাদের তৈরি অবৈধ সরকার সেখানকার সংখ্যালঘু হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের উপর হয়ে চলা নির্মম অত্যাচারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এমতো অবস্থায় অল ইন্ডিয়া লিগ্যাল অ্যাড ফোরামের পক্ষ থেকে পদক্ষেপ নিয়ে রাষ্ট্রসংঘের কাছে পিটিশন ফাইল করা হয়েছে ইতিমধ্যেই। এদিন সভায় বাংলাদেশের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ উপস্থিত ছিলেন, যিনি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষের আইনজীবী হওয়ায় তাকেও বাংলাদেশের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ও তার সাথে সেখানকার অন্যান্য হিন্দু পরিবারগুলির ওপর যে ধরনের অত্যাচার হচ্ছে তারও এদিন তিনি বিবরণ দেন। উক্ত বৈঠকে অন্যান্য বক্তাদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন বিচারপতি সি.এস. কার্নান, বিচারপতি দীপক সাহা রায়, জাস্টিস পার্থ সখা দত্ত, ব্রিগেডিয়ার দেবাশিস দাস, জাস্টিস সৌমিত্র রায় সহ অন্যান্যরা। ওখানে ফাইট করতে গেছে লয়ার হিসাবে, তাকে ধরেছে, তার চেম্বারটা ভাঙচুর করেছে, সে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এটা আমরা দেখেছি। আমাদের অনেক জুনিয়র কিন্তু ফাইট করেছে ফর দ্য হিউম্যানিটি। এখন এইভাবে যদি 71 জন লয়ারের বিরুদ্ধে, হিন্দু লয়ারের বিরুদ্ধে মানে মামলা দিয়ে দেয়, মামলা তো একটা হলে সেডিশন আর একটা হলে মার্ডার, দুইটা কেস সঙ্গে সঙ্গে দিবে। এখন ওরা যদি বেরিয়ে আসে তো অ্যারেস্ট করে নিচ্ছে পুলিশ, তোমাদের বিরুদ্ধে মামলা আছে, তোমাদের পুলিশ অ্যারেস্ট করবে, কিন্তু ভয়ে আর কোর্টে যেতে পারছে না ওনারা। আমি গিয়েছিলাম, আমি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, আমার বাড়িও চট্টগ্রাম, মাস্টারদা সূর্য সেনের বাড়ির কাছে। আমার একটা মনোবল ছিল, কারণ যারা বাধা দিচ্ছে লয়াররা, প্রসিকিউশন লয়াররা, তারা আমার বন্ধু। আমি মনে করেছিলাম ওনারা দয়া হয়ে আমাকে অ্যালাউ করবে অ্যাটলিস্ট টু ফাইট এগেইনস্ট দ্য অ্যাট্রসিটি অন দ্য মাইনরিটি কমিউনিটি, পার্টিকুলারলি এই চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর ব্যাপারটা নিয়ে। তো চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী ইজ এ ভেরি পায়াস ম্যান, অত্যন্ত সহজ সরল একটা লোক। আমরা মনে করেছিলাম যে আমরা গেলে আমরা সম্মানটুকু পাবো, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদেরকে ওই দিন হেনস্থ করা হয়েছে, বিশেষ করে আমাকে। পরবর্তী শুনানি হচ্ছে, আপনি কি মনে করছেন যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বের করে আনতে পারবেন? আশা করি পারবো, কারণ আমরা ন্যাশনালি ইন্টারন্যাশনালি একটা প্রেশার স্বাভাবিকভাবে পড়েছে। আমি যেহেতু মানবাধিকার করি আজকে 30 বছর, আমি প্র্যাকটিস করি আজকে মোর দেন 35 ইয়ার্স। আমি আশা করছি, আমার মনে একটা ফিলিং আছে, সেটা হলো ওনাকে আমরা মুক্ত করতে পারব। কিছু বাংলাদেশের ওপর, বাংলাদেশেতে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা সারা পৃথিবীর লোক জানে, এবং সারা পৃথিবীর মানুষ তারা যে হিন্দুদের ওপর যে নির্যাতন, গণধর্ষণ, হত্যা, তারপরে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, সম্পত্তি হরণ করা, এই সমস্ত কিছু অত্যাচারের বিরুদ্ধে আমরা সমস্ত ধরনের প্রতিবাদ আমরা অল ইন্ডিয়া লিগ্যাল অ্যাড ফোরামের তরফ থেকে করছি। আমরা ইউনিশ সরকারের এগেনস্টে আমরা অলরেডি এটা রাষ্ট্রসংঘে চিঠি পাঠিয়েছি যে অবিলম্বে যেন ইউনিশ সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, হিন্দুদের প্রোটেকশন দেওয়া হয়। ইউনিশ সরকারের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে আন্তর্জাতিক জনমত গড়ে তোলবার জন্য ইউনিশ সরকারের বিরুদ্ধে আমরা যা করার তাই করব। এবং হিন্দুদের প্রোটেকশন, একটা হিন্দু গায়েতে যদি হাত পড়ে, অলরেডি অনেক হিন্দুকে খুন করা হয়েছে, আগামী দিনে যদি হিন্দুদের উপর অত্যাচার আরও বাড়ে, তাহলে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ একান্তভাবে প্রয়োজন। হ্যাঁ, না, শেখ হাসিনা তো বৈধ সরকার, তো শেখ হাসিনার সরকারই তো বৈধ, কারণ শেখ হাসিনা তো পদত্যাগ করেননি। পদত্যাগ তো তাকে না করতে দিয়ে তাকে তার দুষ্কৃতির আক্রমণে তিনি পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। কিন্তু শেখ হাসিনার সরকার হচ্ছে অরিজিনাল সরকার, এবং ইউনুসের সরকার হচ্ছে অবৈধ সরকার। এবং এই কতগুলো জামাতের বাচ্চা ছেলেরা মিলে যে দেশ চালাচ্ছে, এটা দেশ চালানো বলে না,
এটা বলা হয় একটা মানে অরাজকতা তৈরি করেছে এবং এদের কোনো বৈধতা নেই ইউনিশ সরকারের। ইউনিশ সরকার আগামী 6 মাসের মধ্যে দেখবেন তার পতন ঘটবে, ইউনিশ উইল বি অ্যারেস্টেড, ইউনিশ গ্রেপ্তার হবে।